শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি বিষয়ের উপরে। আজকের থাম্বনেলটা আমি একটু অন্যরকম বানিয়েছি যে আপনার ধার দেয়া টাকা আপনি শুধু ফেরত পাবেন এমনই নয়, যিনি আপনার টাকা ফিরিয়ে দিচ্ছেন তিনি আপনাকে ডেকে চাও খাওয়াবেন। মানে এতটাই শক্তিশালী একটি টেকনিক আজকে আমি শেয়ার করব, যেটি আপনার আটকে থাকা টাকা বা ধার দেয়া টাকা উদ্ধার করতে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। মিঠুন বাবু, আপনার দেওয়া এঞ্জেল নাম্বার 5484-121 হেয়ার ফল বন্ধ করার, তারপর 4354766337 পেট রিডিউস করা, BBE 616 হেলথের জন্য, এছাড়া সঙ্গে 1176 ও 318798 সব এঞ্জেল নাম্বারগুলো শরীরের বাঁদিকে আমি লিখে রেখেছি ও চান্টিং করে অসম্ভব তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছি ও পাচ্ছি। এটা ইউনিভার্সিটি এবং আপনার মিরাকল বলে আমি মনে করি। আপনার ইউনিভার্সিটির কাছে আমি চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মিঠুন বাবু, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ধার দেয়া টাকা উদ্ধার বা আটকে থাকা টাকা উদ্ধার, তারই একটি টেকনিক বা টোটকা আজকে আমি শেয়ার করছি। এই টেকনিকটির মধ্যে আমরা কিছু এঞ্জেল নাম্বার ব্যবহার করব এবং একটা ক্রিয়া করব, একটি পদ্ধতি করব বা টেকনিক করব, কৌশল। সেটি কি, সেটি আমি এবার এক এক করে আপনাদের বলছি। একটা কাগজ নিতে হবে, একটা সাদা টুকরো কাগজ নিতে হবে, এরকম সাইজের একটা কাগজ নেবেন এবং ওই কাগজের মধ্যে আপনি লিখবেন যে আমি অমুকের কাছ থেকে এত টাকা পেয়ে গেছি। আমি আমি অর্থাৎ মিঠুন রায়, আমি লিখলে লিখবো মিঠুন রায় অমুকের কাছ থেকে। ঠিক আছে, এই অমুকটা ধরুন কোনো নাম আমরা এখানে দেব, আমি সেটা আর বলছি না। মিঠুন রায় অমুকের কাছ থেকে এত টাকা পেয়ে গেছে। বা ধরুন কেউ লিখছে, তার নাম সঞ্জয় সাহা, সে লিখছে সঞ্জয় সাহা, সঞ্জয় সাহা নিজেই লিখছে কিন্তু, সঞ্জয় সাহা গোপাল চক্রবর্তীর কাছ থেকে এত টাকা পেয়ে গেছে। সঞ্জয় সাহা গোপাল চক্রবর্তীর কাছ থেকে এত টাকা পেয়ে গেছে। অর্থাৎ সঞ্জয় সাহা গোপাল চক্রবর্তীর কাছে কিছু টাকা পেতেন, তো গোপাল চক্রবর্তী সেই টাকা সঞ্জয় সাহাকে দিয়ে দিয়েছেন, এটাই তিনি লিখলেন। সঞ্জয় সাহা নিজেই লিখলেন যে সঞ্জয় সাহা গোপাল চক্রবর্তীর কাছ থেকে এত টাকা পেয়ে গেছে। কেমন? এটা আগে লিখতে হবে, দুটো লাইনে হয়ে গেল লেখা। এবং এটা আপনি কালো কালি বাদে যে কোনো কালি দিয়ে লিখতে পারেন, কালো কালি বাদে যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন। সাদা কাগজের উপরে লিখছেন, রুল টানা কাগজের উপরে নয়। হলো, এর নিচে আপনি লিখবেন 858-517-319, 858, ঠিক তার নিচে 517, ঠিক তার নিচে 319। এই সংখ্যাগুলো উল্টে পাল্টে গেলেও কোনো সমস্যা নেই। আপনি প্রথমে যদি 517 লেখেন, তারপর যদি 319 লেখেন, তারপর যদি 858 লেখেন, তাও চলবে। আবার আপনি 319, 517, 858 এভাবেও যদি লেখেন তো চলবে। তিনটে সংখ্যাকে সেট দেওয়া হলো, 3 নম্বরের করে তিনটে সংখ্যা, এটা আপনি আগে পরেও লিখলে কোনো অসুবিধা নেই। এবার এই পুরোটা আপনি লিখলেন তো, এবার কি করবেন, এটাকে একটা সার্কেল করে দেবেন। হ্যাঁ, ঠিক যেরকম আমরা অন্য ভিডিওতে সার্কেল বানাই, ইসি মানে এনার্জি সার্কেল বানাই, ঠিক এটাকেও আমরা ওইভাবে এনার্জি সার্কেলের মতো করে দেব। ঠিক আছে, তাহলে আমরা দুটো লাইন লিখলাম, তার নিচে 3টে নম্বর লিখলাম। এবার এই পুরোটাকে একটা
সার্কেল বানিয়ে দিলাম। এই সার্কেলটা যখন বানাচ্ছি তখন একবারে বানাবো। কেমন? একবারে এখান থেকে শুরু করব, এই পুরোটাই ঘুরিয়ে এই দাগের সঙ্গে দাগ লাগিয়ে দিলাম, হয়ে গেল। এবং এটা আপনি ক্লকওয়াইজ করছেন না অ্যান্টি ক্লকওয়াইজ করছেন, ডাজ নট ম্যাটার, এটার কোনো ব্যাপার নেই, যেভাবে খুশি করুন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলেন যে আমি সার্কেল বানাতে গেলে একটু ট্যারা ব্যাকা হয়ে যায়, চলবে। সার্কেল একেবারে ওই কম্পাস দিয়ে করতে হবে এমন নয়, আপনি বানালেই হলো। সেটা যদি একটু ডিম্বাকৃতি হয়ে যায়, ওভাল শেপের হয়ে যায়, চলবে, কোনো অসুবিধা নেই। এটা যেভাবে হোক আপনি এভাবে বাউন্ডারি দিয়ে দিন, ওই পুরো জিনিসটাকে চারদিক থেকে বাউন্ডারি দিয়ে দিন, হলো। এবার কাগজটি কি করবেন? চার্জ করবেন। আপনি দুটো হাত কেরম ঘষে নিন, আপনি উত্তর দিকে মুখ রেখে বসুন বা পূর্ব দিকে মুখ রেখে বসুন, বিছানায় বসুন, চেয়ারে বসুন, মেঝেতে কিছু পেতে বসুন, যেভাবে খুশি বসুন। বাঁ হাতের ওপরে আপনি কাগজটাকে রাখুন, ভাঁজ করবেন না, খোলা অবস্থাতেই রাখবে। লেখাগুলো উপরের দিকে রয়েছে, আপনার দিকে, আপনি দেখতে পাচ্ছেন লেখাগুলো, ওইভাবে রাখুন। আর একটা হাত দিয়ে চাপা দিন। আর এটা করার আগে হাত দুটো একটু ঘষে একটু ওয়ার্ম করে নেবেন, গরম করে নেবেন, তারপরে কাগজ রেখে চাপা দিন। এবার আপনি কি করবেন? হ্যাঁ, ঠিক ভেবেছেন। কল্পনা করুন যে সত্যি সত্যি টাকা আপনি পেয়ে গেছেন। ধরুন এক্ষেত্রে সঞ্জয় সাহা যিনি করছেন এটা, তাহলে তিনি কি চিন্তা করবেন যে গোপাল চক্রবর্তী তার টাকা দিয়ে দিয়েছে, তার বাড়িতে এসে টাকা দিয়ে গেছে, বা ফোন করে ডেকেছে টাকা নিয়ে যাও, বা রাস্তাঘাটে দেখা হয়েছে সেখানেই সে টাকা দিয়ে দিচ্ছে। দেখুন আপনার বাড়িতে এসে টাকা দিয়েছে, সেক্ষেত্রে আর সে আপনাকে চা খাওয়াচ্ছে না, সেক্ষেত্রে চা আপনাকেই খাওয়াতে হবে। উনি আপনাকে বাড়িতে ডেকে টাকা দিচ্ছেন, সেক্ষেত্রে টাকাও আপনি পাবেন, চাও সে খাওয়াবে। প্লাস রাস্তাঘাটে ধরুন সে টাকা দিচ্ছে, তো চায়ের দোকানে গিয়ে আগে চাও আপনারা খাবেন এবং সেটার বিলটাও সেই দেবে। বুঝতে পেরেছেন? মানে এটা এমন পাওয়ারফুল একটা টেকনিক যেটা আপনার ওই আটকে থাকা টাকাকে বের করে আনবেই। এবং দেখুন, যত শক্তিশালী টেকনিকই হোক না কেন, সবার আগে যেটা আমাদের মেন দরকার সেটা হচ্ছে আমাদের ওই টেকনিকটার প্রতি বিশ্বাস। অনেক জাগ্রত মন্দির রয়েছে, অনেক জাগ্রত স্থান রয়েছে, বিভিন্ন ধর্মের মধ্যেই আমরা সেটা দেখি, ঠিক আছে? শুধু সনাতন ধর্মেই রয়েছে এমন নয়, বিভিন্ন ধর্মের বিভিন্ন জায়গা রয়েছে, স্থান রয়েছে, স্থান মাহাত্ম্য যাকে বলা হয়। সেই স্থানের একটা মাহাত্ম্য যেহেতু থাকে, সেই স্থানে গিয়ে যখন আমরা কোনো মান্নাত করি, মানত করি, কোনো উইশ করি, সেটা কিন্তু পূর্ণ হয়। কারণ আমরা জানি বহু মানুষ ওইখানে গিয়েও মানত করেছে, কেউ বিফল হয়নি। ওই জায়গার একটা ভীষণ মাহাত্ম্য আছে, ওইখানে স্বয়ং ঈশ্বর বিরাজ করছেন, তো শক্তি রয়েছে সেখানে একটা। তো এই যে আমরা বিশ্বাসটা রাখি এবং ওই বিশ্বাসটা নিয়ে গিয়ে ওখানে কাজটা করি, তার ফলে কিন্তু আমাদের 50-60% উইশ কিন্তু ওইখানেই ভাবনার দ্বারাই ফুলফিল হয়ে যায়। আবার এমনও কিছু মানুষ রয়েছে যারা কিন্তু সেই জায়গাগুলোতে গিয়েও তাদের উইশ ফুলফিল হয় না। সেটা আপনি 0.01% ধরুন বা 0.02% ধরুন বা 1% ধরুন, এমনও কিন্তু কিছু মানুষ আছে। তাহলে তাদের মধ্যে সমস্যাটা কি? তাদের মধ্যে সমস্যা হচ্ছে তারা সবসময় দোলাচলের মধ্যে ভাবেন, তারা সবসময় দোলাচলের মধ্যে চলেন, মানে আমি ডান দিকে যাব না বা দিকে যাব। বুঝতে পেরেছেন? এই ডান দিক বা দিক করতে গিয়েই তাদের কিন্তু গন্ডগোল হয়ে যাবে, আমি ওখানে যাব না ওখানে যাব। আবার আমি ধরুন ওইখানে যাব, তো ওখান থেকে আবার কিছু বাড়িতে ফিরে এসে আবার আরেক জায়গায় চলে যাচ্ছি। মানে এই যে একটা জিনিস করলাম, সেই জায়গার যে একটা বিষয় আমার মধ্যে আসবে, পজিটিভিটি আসবে, সে একটা যে ধৈর্য বা একটা যে একটুখানি ওয়েট করা, সেটা ধরুন তার মধ্যে নেই, সে আবার আরেক জায়গায় চলে গেল। তো সব জায়গায় যদি ঘুরতে থাকে মানুষ, তাহলেও তো আবার গন্ডগোল। তো সবকিছুই একটা হিসেব আছে। তো সেই রকম আপনি এই টেকনিকটিকে দয়া করে, এটা আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, যে পুরোপুরি ফেথ বিলিভের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এটা করুন, দেখবেন আপনি সফল অবশ্যই হবেন। কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এবার কথা হচ্ছে এইটাকে আপনি কোথায় রাখবেন। এরপর এই কাগজটা কি করবেন? আপনার আরাধ্য দেব বা দেবী বা আপনি যে ধর্মের মানুষ, সেই ধর্মে আপনার যে সর্বশক্তিমান ঈশ্বর, তার উদ্দেশ্যে আপনি ঘরের কোনো একটা ভালো জায়গায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিন। এখন সেটাকে রাখতে গেলে ভাঁজ করতে হবে, কিন্তু না, আমি বলবো ভাঁজ করবেন না, কারণ ইসি বানিয়েছেন, ভাঁজ করলেই ওখানে আরো 4টে দাগ পড়ে গেল। সেই জন্য এটাকে খোলাই রাখতে হবে। দরকার পড়লে আপনি কোনো
কোনো ধর্মীয় গ্রন্থের মধ্যে, বইপত্রের মধ্যে ভরে রাখুন, চলবে। ঠাকুর দেবতার কাছে রাখুন, চলবে। সবাই দেখে নেবে এরকম ব্যাপার থাকলে বইপত্রের মধ্যে রাখুন। তো এভাবে এটা রেখে দিন। আর একটা কাজ আপনাকে ডেলি করতে হবে, সেটা হচ্ছে এই 858 এই নাম্বারটিকে আপনার ডেলি জপ করতে হবে, চ্যান্টিং করতে হবে। এটা তো একদিন করে আপনি রেখে দিলেন, এটা ডেলি করার কিছু নেই, হয়ে গেল, গল্প শেষ। এবার ডেলি আপনি কি করবেন, 858 858 858 858 এভাবে মনে মনে চ্যান্টিং করবেন, জপ করবেন। যখন খুশি, যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে আপনি জব করতে পারেন। এর সঙ্গে কোনো অসৌচ, কালো শৌচ, পিরিয়ড কিছু নেই, করতে পারেন, জব করবেন। আর প্রত্যেকবার জব করার শুরুতে আপনি ভাববেন যে সে আপনাকে টাকা দিয়ে গেছে বা ওনার কাছ থেকে আপনি টাকা পেয়ে গেছেন। আপনি ওনার কাছে আর কোনো টাকা পয়সা পান না, সব শোধ। এটা ভেবে আপনি এইটা জব করবেন। দিনের মধ্যে যদি 3 বার জব করছেন তো 3 বারই শুরুতে ভেবে নেবেন। তো এইভাবে এটা আপনি কন্টিনিউ করতে থাকুন। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।